হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য বিগত বছরের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে চলে এসেছি। তো চলো অঙ্কগুলি সমাধান করা যাক। প্রথম প্রশ্ন, 3টি ঘন্টা 15 মিনিট, 20 মিনিট ও 30 মিনিট অন্তর বাজে। যদি ওই 3টি ঘন্টা একত্রে সকাল 11টার সময় বাজে, তাহলে পরবর্তী কোন সময় 3টি ঘন্টা আবার একত্রে বাজবে? তো প্রথমে আমরা এই 15, 20 আর 30-এর লসাগু করব। 15, 20 আর 30। প্রথমে 5 দিয়ে করব, 5 3 15, 5 4 20, 5 6 30। তারপরে 2 দিয়ে যাবে, 2 3 রইল, 2 2 4, 2 3 6। আর একবার 3 দিয়ে হবে, 1 2 আর 1। তাহলে এর শেপ হয়ে যাবে 5 গুণিত 2 গুণিত 3 গুণিত 2। তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 30 আর 30 দুগুণে 60। এটা 60 মিনিট। তাহলে 3টি ঘন্টা একত্রে 60 মিনিট পর বাজবে। তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে সকাল 11টার সময় বেজেছিল, 11টা প্লাস 1 ঘন্টা সমান দুপুর 12টা। এটাই উত্তর। পরের প্রশ্ন, 80 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:1। যদি দুধ ও জলের মিশ্রণ 2:3 হয়, তাহলে পরে আরও কত লিটার জল মেশানো হয়েছিল? তাহলে প্রথমে মিল্ক ওয়াটার ছিল, দুধ ও জল ছিল 3:1, পরে সেটা হয়েছে 2:3। এখানে কী ঢালা হয়েছে? পরে আরও কত লিটার জল মেশানো হয়েছে, জল ঢালা হয়েছে। তাহলে দুধের পরিমাণ কিন্তু সমান থাকবে। তাহলে এখানে দেখো 3:1 আছে, এখানে 2:3 আছে। দুধটাকে সমান করতে হবে, তাই এটাকে আমরা 2 দিয়ে গুণ করব আর এটাকে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করার পরে হয়ে যাবে 6:2, আর এটাকে 3 দিয়ে গুণ করার পর হয়ে যাবে 6:9। এখন দেখো এটা মিল্ক আর এটা হচ্ছে ওয়াটার। এখন দেখো দুধের পরিমাণটা কিন্তু সমান হয়ে গেছে। তাহলে 6 আর 2 হয়ে যাচ্ছে 8। আর এখানে দেখো 2 আর 9, মানে জল ছিল আগে 2 ইউনিট, এখন হয়েছে 9 ইউনিট। বেড়েছে কত? না 7। তাহলে এইখানে 6 আর 2 মানে 6 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে 8। 8 মানে হচ্ছে যে 80 লিটার। 8 মানে হচ্ছে 80 লিটার। তাহলে 8 মানে যদি 80 লিটার হয়, 1 মানে হয়ে যাচ্ছে 10 লিটার। এখানে দেখো দুজনকার গ্যাপ হচ্ছে কিন্তু 7। তাহলে 7 মানে হয়ে যাবে 7 × 10 সমান 70 লিটার। তাহলে পরে আরও 70 লিটার জল মেশানো হয়েছিল। এই 70টাই অ্যান্সার। পরের অঙ্ক, যদি x² + y² সমান 25 হয় এবং y সমান 2x হয়, তাহলে x এর মান কত? তাহলে দেখো x² + y² সমান 25, x² + y² সমান 25। আমরা আগে রুটটাকে তুলে নেব। তাহলে x² + y² সমান হয়ে যাবে 25 তার হোল স্কোয়ার। এখানে y সমান 2x দেওয়া আছে, তাহলে x² + 2x তার হোল স্কোয়ার সমান 25 তার হোল স্কোয়ার। তাহলে x² + 4x² সমান 25 × 25। এখানে x² + 4x² মানে 5x² সমান 25 × 25। তাহলে x² সমান 25 × 25/5, 5 5 25। তাহলে x² সমান 125। x সমান √125। এটাই অ্যান্সার। একটি যৌথ ব্যবসায় এ 5,000 টাকা বিনিয়োগ করেছে, বি 3,000 টাকা এবং সি 1,000 টাকা বিনিয়োগ করে তাদের মোট লাভ 4,230 টাকা হলে এ এর লাভ কত? তাহলে এ, বি আর সি তিনজনে মিলে একটা ব্যবসা শুরু করেছে। এর মূলধন 5,000 টাকা, বির মূলধন 3,000 টাকা আর সি এর মূলধন হচ্ছে যে 1,000 টাকা। তাদের মোট লাভ হচ্ছে 4,230 টাকা। তাহলে বলেছে এ কত টাকা পাবে? কাটাকাটি করবো, 3টা শূন্যই কাটলাম। তাহলে 5:3:1
তাহলে মোট হয়ে গেল 5 3 8 আর 1 9। তাহলে এ পাবে সমান 5/9 ইন্টু 4230। 9 4 36, 7 রইল 6, 7 9 63, 0 সমান 5 ইন্টু 470 সমান 0, 7 5 35, 5 হাতে রইল 3, 5 4 20 আর 3 23, 2350 টাকা অ্যান্সার। 36টি বইয়ের ক্রয়মূল্য 30টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? ক্রয়মূল্য মানে সিপি। 36টি বই কিনে এনেছে আর বিক্রি করছে কটা? না 30টা বই, যার ফলে তার লাভ কটা হচ্ছে? 6টা বই লাভ হচ্ছে। 6টা বই যে লাভ হচ্ছে কটার উপর? না 30টা বিক্রি করলে 6টা লাভ হয়। তাহলে 30টা বিক্রি করলে 6টা লাভ হয়। 6/30 গুণিত 100, 6 5 30, 20%। কোনো সংখ্যার 7/8 অংশের সাথে ওই সংখ্যার দ্বিগুণের পার্থক্য 72 হলে সংখ্যাটি কত? তাহলে ধরি সংখ্যাটি এক্স, তাহলে এক্সের 7/8 মানে 7x/8, আর বলছে যে দ্বিগুণের পার্থক্য, দ্বিগুণ মানে 2x, তাহলে 2x মাইনাস 7x/8 সমান 72। এখানে আর যদি লসাগু করি, 8 দুগুণে 16x মাইনাস 7x সমান 72। তাহলে 16x মাইনাস 7x সমান 9x সমান 72 গুণিত 8, x সমান 72 গুণিত 8/9, 9 8 72, তাহলে x সমান 64। এটাই অ্যান্সার। এ বি ও সি একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, বি একা 24 দিনে এবং সি একা 48 দিনে করতে পারে, তাহলে এ একা কাজটি কত দিনে করবে? তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজনে একসঙ্গে করছে 12 দিনে, বি একা করছে 24 দিনে, আর সি একা করছে 48 দিনে। আচ্ছা, 12 24 আর 48 এলসিএম কিন্তু হয়ে যাচ্ছে 48। তাহলে 12 এ বি আর সি তিনজনে করছে 12, এলসিএম কত? না 48, 12 4 48, মানে প্রতিদিন 4 ইউনিট করে করছে। বি একা করছে 24 দিনে, তাহলে বি একা একদিনে করছে 24 দুগুণে 48, মানে 2 ইউনিট করে, আর সি একা একদিনে 8 ইউনিট, মানে সি একা একদিনে 1 ইউনিট। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 4, আর বি একা 2, সি একা 1, তাহলে 4 মাইনাস 2 মাইনাস 1, তাহলে 4 মাইনাস 3 সমান 1 ইউনিট। তাহলে 48/1 সমান 48 ডে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 40% নাম্বারের প্রয়োজন। একজন ছাত্র 265 নাম্বার পেয়েছে, 265 নাম্বার পাওয়ার পরও 55 নাম্বার কম পায়, মানে আরও যদি 55 নাম্বার পেত তাহলে সে 40% নাম্বার পেত। তাহলে যোগ করো, 0 6 6 12 2 হাতে রইল 1 3, 320, 320 সমান 40%। তাহলে 40% সমান যদি 320 হয়, আমাদেরকে 100% বার করতে বলেছে, অর্থাৎ পরীক্ষায় মোট নাম্বার বার করতে বলেছে। 4 8 32 0 সমান 800 নাম্বারের পরীক্ষা ছিল। তিনটি সংখ্যার সমষ্টি 136, যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 হয় এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে আমরা এখানে লিখব ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3, আর দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3। তাহলে যেখানে যেখানে নেয় সেগুলো পূরণ করে দিলাম। হয়ে গেল 10 15 আর 9। তিনটি সংখ্যার মোট সমষ্টি কত? না 136। আর এখানে কত হয়ে যাবে? 25 আর 9 34। আমাদেরকে দ্বিতীয় সংখ্যাটি বার করতে বলেছে, তাহলে 15/34
35 গুণিত 136। এবারে দেখো এটা কিন্তু 4 দিয়ে কেটে যাবে, কারণ 4 4-এ 16 6 হাতে রইল 1, 4 3-এ 12 আর 1-এ 13, তাহলে 15 গুণিত 4, 15 4-এ 60। 36 কিমি পার ঘন্টা গতিবেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ড অতিক্রম করবে? তাহলে আমাদেরকে কিমি পার ঘন্টায় দেওয়া আছে 36 কিমি পার ঘন্টা। আচ্ছা 36 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড আনতে গেলে 36 গুণিত 5/18 দিয়ে গুণ করতে হবে। 18 দুগুণে 36 সমান 10 মিটার পার সেকেন্ড। আমাদেরকে যেতে হবে কত না 100 মিটার, ট্রেন তাই নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাই 100/10 সমান 10 সেকেন্ডে 100 মিটার যাবে। এটাই উত্তর। ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো।